তৈরি করতে যাচ্ছি থোড় বাটা। এখানে আমি থোড়ের খোলাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে তাকে কেটে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিং জারে এইগুলোকে আমি বেটে নেব। এখানে আমি একটা কড়া চাপিয়ে এতে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি কালো জিরে ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি। এটাকে একটু ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেছে। এখানে আমি যে ছোটটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ছোটটাকে এবার আমি এতে ভাজা ভাজা করবো। এখানে একটু হলুদ দেব, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, অল্প গুঁড়ো লঙ্কা দেবো। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে এটাকে আমি এবারে ভাজা ভাজা করব। আর এতে কোনো মশলা দেওয়া যাবে না, এটাই থাকবে। এটাকে আমি এবার ভাজা ভাজা করব। বারবার করে নেড়েছি অফ ক্যামেরায় যাতে তলায় ধরে না যায়। এখানে আমার থোড়টা পুরো জলটা শুকিয়ে গেছে, তার মানে এখানে থোড় বাটা রেসিপিটা সম্পূর্ণ রেডি। এবার আমি এটাকে সার্ভ করব। রেসিপিটি যদি আমার ভালো লাগে, এখানে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন, নারকেল বাটাও দিতে পারেন। তা আমি নারকেলটা এখন নেই, সেজন্য দিতে পারিনি। তো এইখানেতে আমি সার্ভ করছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।